আমার অফিস বা বাসায় কম্পিউটারগুলোকে আমি যদি একটা কেবলের মাধ্যমে যদি আমি কানেক্টেড করে রাখি সবগুলো কম্পিউটার, তাহলে এটা হচ্ছে ল্যান। এটা যে বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে নিজেরা অভ্যন্তরীণ নেটওয়ার্কটাই হচ্ছে বেসিক্যালি ল্যান। এরপর আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শহর বা নগরের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ক। সেটা হতে পারে, ধরেন আমরা যে আইএসপি কানেকশন নিই, যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে এক একটা আইএসপি কোম্পানি তাদের সার্ভিসটা প্রোভাইড করে, তারা একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। তো এই ওয়ানটা হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্কে সারা পৃথিবী কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের যে ডাটাগুলো আদান প্রদান করে, এগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তখন আমরা অনলাইনে একটা ওয়েবসাইট, facebook.com, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্রাউজ করা যায়। এটা যে নেটওয়ার্কটা ব্যবহার করছে এটা হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন যে তিন ধরনের নেটওয়ার্কটা বেসিক্যালি কি। এখন আসি নেটওয়ার্কিং এর কাজটা কি বা নেটওয়ার্কিং করলে কি হবে। বেসিক্যালি তিন ধরনের বেনিফিট পাওয়া যায় নেটওয়ার্কিং ইউজ করে কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। সেগুলো হচ্ছে ফাইল শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, রিমোট কানেক্টিভিটি, এরকম বিষয়গুলো। এর বাইরেও অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। একটা এক্সাম্পল দেখি। যেমন আমার একটা অফিসে 20টি কম্পিউটার আছে। এই 20টি কম্পিউটার যদি একত্রে কানেক্টেড থাকে, একটা প্রিন্টার, যদি আমি 20টা কম্পিউটারের জন্য 20টা প্রিন্টার কিনতে চাই, তাহলে আমার কিন্তু ধরেন একটা প্রিন্টারের দাম যদি হয় 5,000 টাকা, তাহলে 20টি কম্পিউটারের জন্য আমার 20টা প্রিন্টারে খরচ হবে 1 লক্ষ টাকা। এখন আমি যদি একটা প্রিন্টার কিনে সেই প্রিন্টারটা সবগুলো কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট করে দিই, তাহলে আমার কিন্তু একটা প্রিন্টার দিয়ে 20টি কম্পিউটার সবাই প্রিন্ট দিচ্ছে। কেউ তো আর একটা না সারাক্ষণ প্রিন্ট দেয় না, যে যখন দিবে ওই একই প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমার 5,000 টাকা খরচ হলো, আমি না হলে আরো 2,000 টাকা আমার কেবল কানেক্টর এগুলো দিয়ে আমি ইউজ করলাম, কিন্তু আমার 1 লক্ষ টাকার মধ্যে 95,000 বা 90,000 প্লাস টাকা আমার সেভ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা নেটওয়ার্কিং করার কারণে। এটা হচ্ছে প্রাইমারি কিছু সুযোগ সুবিধা। সেম ভাবে আমরা ফাইল শেয়ার করতে পারি। ধরেন একটা অফিসে 50 জন এমপ্লয়ি 50টা পিসি নিয়ে কাজ করে। এক পিসি থেকে আরেক পিসিতে আমরা মেইলের মাধ্যমে পাঠাতে পারি, পেন ড্রাইভে পাঠাতে পারি, কিন্তু বড় ভারী ফাইল যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে পেন ড্রাইভ ইউজ করতে হয়। কিন্তু আমরা যদি সবগুলো কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট করে রাখি, তাহলে আমার কিন্তু আর কোনো সমস্যা হয় না। আমি এক কম্পিউটার থেকে সহজে আরেক কম্পিউটারে অ্যাক্সেস করতে পারি। তো এটার কিছু অসুবিধাও আছে, যেমন সিকিউরিটির অসুবিধা। একটা কম্পিউটারের সিকিউরিটি ব্রেক হলে অন্য কম্পিউটারগুলো ব্রেক হতে পারে। তো এই বিষয়গুলো আমরা আরো ডিটেইলস আস্তে আস্তে জানবো। এখন দেখি যে নেটওয়ার্কিং এর কোন কোন কোর্সগুলো প্রচলিত। নেটওয়ার্কিং এর অনেক কোর্স আছে অনলাইনে, আপনারা দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড চলে। এর মধ্যে বাংলাদেশে যে কোর্সগুলো বেশি করা হয়, আমি এখানে কয়েকটা কোর্সের নাম উল্লেখ করেছি। প্রথমটা হচ্ছে যেটা আপনারা এখন করছেন, বেসিক নেটওয়ার্কিং। তারপর আছে সিসিএনএ, সিসিএনপি, এগুলো হচ্ছে সিসকো রাউটারের উপর ভিত্তি করে সিসকো কোম্পানির নিজস্ব কোর্স। সিসিএনএ করে আপনি কিন্তু ইন্টারন্যাশনালি ভেন্ডর সার্টিফাইডও হতে পারবেন, এবং সেই সার্টিফিকেশন পৃথিবীর যে কোনো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্যারিয়ারের ক্ষেত্রে। এরপর আছে মাইক্রোটিক রাউটার, যেটা আইএসপি কোম্পানিগুলো খুব ইউজ করে, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো নিজস্ব নেটওয়ার্কটা মেনটেন করার জন্য মাইক্রোটিক ইউজ করে। এর বাইরে আপনি নেটওয়ার্কিং এর কোর্স করতে পারেন, লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার। এই কাজগুলো শিখলে আপনার কাজে আসবে অনেক, যারা নেটওয়ার্কিং নিয়ে বেসিক্যালি ক্যারিয়ারটা তৈরি করতে চান। আমার অফিস বা বাসায় কম্পিউটারগুলোকে আমি যদি একটা কেবলের মাধ্যমে যদি আমি কানেক্টেড করে রাখি সবগুলো কম্পিউটার, তাহলে এটা হচ্ছে ল্যান। এটা যে বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই।